বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আফরোজ, সহকারী শিক্ষক বাংলা, মাহবুবুল্লাহ উচ্চ বিদ্যালয়, ফরাদনগর, ফেনী। মাহবুবুল্লাহ উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি ক্লাস করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা প্রথম পত্র নিয়ে আজকে আমি আলোচনা করব। একটা কবিতা আজকে আমরা পড়াবো। আমাদের কবিতাটির নাম হচ্ছে, আমরা যখন নামাজ শেষে আমরা কি করি? মোনাজাত করি। মোনাজাতটা কার উদ্দেশ্যে করি? আল্লাহর উদ্দেশ্যে করি। এই মোনাজাতকে আমরা কি বলতে পারি? প্রার্থনাও বলতে পারি। এই যে নামাজ, সেটা হচ্ছে আমাদের প্রার্থনা। এই আজকে আমাদের কবিতাটির নাম হচ্ছে প্রার্থনা। আমরা আজকে আলোচনা করব কবিতা প্রার্থনা। এই কবিতাটি আছে তোমাদের বইয়ের 99 পৃষ্ঠায়। আর এই কবিতাটি লিখেছেন কায়কোবাদ। কায়কোবাদের আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কোরাইশি। মোহাম্মদ কাজেম আল কোরাইশি হচ্ছে কায়কোবাদের আসল নাম। কেমন? এখন শিক্ষার্থীরা, আমরা কায়কোবাদ সম্পর্কে জানব। কায়কোবাদ জন্মগ্রহণ করেন 1857 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে তিনি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন, নবাবগঞ্জ থানা, নবাবগঞ্জ থানা, আগলা পূর্ব পাড়া গ্রাম। তাহলে কাজেম আল কুরাইশি 1857 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আমরা আগেই জানতে পারলাম কাজেম আল কুরাইশির আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেম কায়কোবাদের আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কোরাইশি। কেমন? আচ্ছা, দেখো, প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করেন তিনি কতটুকু পড়াশোনা করেন? প্রবেশিকা, মেট্রিক পাস করেন। কেমন? তারপর তিনি চাকরি নেন ডাক বিভাগে। তিনি কোথায় চাকরি নেন? ডাক বিভাগে চাকরি নেন। কেমন? অনেকদিন ধরে তিনি নিজ গ্রাম আগলাতেই পোস্ট মাস্টারের দায়িত্ব পালন করেন। তাহলে তিনি পোস্ট মাস্টারের দায়িত্ব তিনি নিজ গ্রাম আগলাতে পালন করেন। ছোটবেলা থেকেই কবিতা লেখায় তার হাতে খড়ি হয়। তারপর আপন স্বভাবেই তিনি ক্রমাগত লিখে গেছেন কবিতা। তার রচিত মহাশ্মশান বিখ্যাত মহাকাব্য। তার একটি মহাকাব্য হচ্ছে মহাশ্মশান। তার মহাকাব্য হচ্ছে মহাশ্মশান। এছাড়া তার অন্যান্য কিছু কাব্যগ্রন্থ আছে, সেগুলো হচ্ছে অশ্রুমালা, শিব মন্দির, অমিয়ধারা, মহররম শরীফ। আরেকটি হচ্ছে মহররম শরীফ। আর এই কবি মৃত্যুবরণ করেন 1951 সালে। তার মৃত্যু হয়েছে 1951 সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। 1951 সালে কোথায় মৃত্যুবরণ করেন?
ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা মোহাম্মদ কাজেম আল কুরাইশি সম্পর্কে জানলাম, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে কায়কোবাদ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1857 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে। তিনি প্রবেশিকা পর্যন্ত পড়াশোনা করেছিলেন। এরপর তিনি ডাক বিভাগে যোগদান করেন। তিনি তার নিজ গ্রাম আগলাতেই দীর্ঘদিন ধরে পোস্টমাস্টারের চাকরিতে নিয়োজিত ছিলেন। তার একটি মহাকাব্য আছে, সেই মহাকাব্যটির নাম হচ্ছে মহাশ্মশান। এছাড়াও তার কিছু কাব্যগ্রন্থ আছে, অশ্রুমালা, শিব মন্দির, অমিয়ধারা, এগুলো হচ্ছে তার কিছু কাব্যগ্রন্থ। এছাড়া তিনি আরো লিখেছেন মহররম শরীফ। কেমন? এই বিখ্যাত কবি 1951 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। আসো এখন আমরা কবিতাটা আবৃত্তি করি, কবিতাটা বুঝতে চেষ্টা করি। বিভোর কবিতাটি হচ্ছে প্রার্থনা, লিখেছেন কায়কোবাদ। আমরা কবিতাটি আবৃত্তি করি। দেখো, বিভো দেহরি দেবল, মানে বিভো এখানে কবি স্রষ্টাকে সম্বোধন করেছেন বিভো বলে। বিভো দেহরি দেবল, খোদা তুমি আমার দেহে বল দাও, না জানি ভকতি না জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। কবি বললেন যে আমি তোমাকে ভক্তি করতে জানি না, শ্রদ্ধা করতে জানি না, আমি কি দিয়ে তোমার প্রশংসা করব, কি দিয়ে তোমার আরতি করব। কেমন? তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়াইয়াছি প্রভু, শপিতে তোমারে শুধু আখি জল দেহরি দেবল। কবি বললেন যে আমি আল্লাহ তোমার দরবারে এসেছি, কিছু দেওয়ার মতো আমার নাই, তুমি আমাকে সাহায্য করো, শুধুমাত্র চোখের জলই আছে আমার তোমাকে দেওয়ার মতো। বিভো দেহরি দেবল, দারিদ্র পেশরে বিপদে পড়ে অথবা সম্পদে সুখের সাগরে ভুলিনি তোমায় এক পল। এক পল মানে মুহূর্ত, একটা মুহূর্তের জন্য এই দারিদ্রতার মধ্যে থেকেও আমি তোমাকে ভুলে যাইনি। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল, দেহরি দেবল। কবি বললেন যে আমার এই জীবনে, আমার মরণে, আমার শয়নে, আমার স্বপ্নে, সব জায়গায় তুমি আমার সম্বল, তুমি আমার একমাত্র ভরসা। আমার দেহে তুমি কি দাও? দেহ হৃদে বল, আমার দেহে হৃদয়ে বল দাও। বিভো দেহ হৃদে বল, খোদা তুমি আমার মনে দেহে শক্তি দাও। কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে সদা আত্মহারা তব গুণগানে আনন্দে বিহবল। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রাসাদ, চার ফুল ফল দেহরিদে বল। কবি প্রাকৃতিক কিছু সৌন্দর্যের বর্ণনা করে বলেছেন যে খোদা সব চারদিকে ছড়িয়ে আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি আমাকে শক্তি দিবে, তুমি আমাকে বল দিবে। বিভো দেহরিদে বল, আমার মনে শক্তি দাও, আমার দেহে শক্তি দাও। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহকণা জগতের আয়ু, তব নাম অশেষ মঙ্গল। কবি প্রকৃতির মাঝেও আল্লাহ তাআলার মহত্ব খুঁজে পান। তিনি বলেন যে হে আল্লাহ, চারদিকে তোমারই মঙ্গল ছড়িয়ে ছিটিয়ে আছে। গভীর বিষাদে বিপদে পড়ে একাগ্র হৃদয়ে সরিতে তোমারে নিভে শোকানল দেহরিদে বল। যখন কবি গভীর বিপদে পড়েন, তা এই বিপদের পড়ে মানে কোলে পড়েও কবি কি করেন? একাগ্র চিত্রে এক মনে কাকে ডাকেন? আল্লাহকে ডাকেন, খোদাকে ডাকেন, বিভুকে ডাকেন, স্রষ্টাকে ডাকেন। এতে কি করেন? স্রষ্টা তার সমস্ত শোকগুলো শোক সইবার শক্তি প্রদান করেন। শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা কবিতাটি আবৃত্তি করলাম এবং কবিতার মধ্যে কিছু নতুন নতুন শব্দ পেলাম। আমরা নতুন নতুন শব্দগুলো নিয়ে আরেকটু আলোচনা করি। আমরা প্রথম যে শব্দটি পেলাম বিভো। বিভো শব্দের অর্থ কি? বিভো শব্দের অর্থ স্রষ্টা। স্রষ্টা, কেমন? বিভো শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা, যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছেন বিভো। তারপরে দেখো প্রার্থনা। প্রার্থনা আরেকটা শব্দ পেয়েছি। আমাদের কবিতাটির নামই হচ্ছে প্রার্থনা। প্রার্থনা মানে মুনাজাত। মুনাজাতটা কার কাছে? বা আবেদন।
আবেদন, আল্লাহর কাছে আমরা যেই মোনাজাতটা ধরি সেটাই হচ্ছে আমাদের প্রার্থনা। রিক্ত করে, রিক্ত করে শব্দের অর্থ কি? রিক্ত করে, শূন্য হাতে। রিক্ত মানে কি? শূন্য। পেছনে আরেকটা শব্দ পেয়েছি, পেছনে। পেছনে শব্দের অর্থ কি? অত্যাচারে, অত্যাচারে। আরেকটা শব্দ পেয়েছি আমরা, কোর। কোর শব্দের অর্থ কোর। আরেকটা শব্দ পেয়েছি অশেষ। অশেষ যার শেষ নেই। অশেষ শব্দের অর্থ হচ্ছে যার শেষ নেই। এছাড়া আমরা আরো কিছু শব্দের অর্থ পেয়েছি। দেখো, আমরা পেয়েছি বিষাদ। বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ বোধ। এছাড়া শরীরে, শরীরে মানে স্মরণ করলে বা মনে করলে। প্রসাদ, প্রসাদ শব্দের অর্থ অনুগ্রহ। হৃদে মানে হৃদয়ে বা মনে। বল, বল শব্দের অর্থ হচ্ছে শক্তি বা জোর। স্তুতি, স্তুতি শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। চারু, চারু শব্দের অর্থ হলো সুন্দর। নিকুঞ্জ, নিকুঞ্জ শব্দের অর্থ বাগান। শোকানল, যে শোক হৃদয়কে দগ্ধ করে। যেমন আমরা অনেকগুলো শব্দের অর্থ এই কবিতায় জানতে পেরেছি। এখন দেখো, প্রার্থনা কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে? অশ্রুমালা কাব্য থেকে প্রার্থনা কবিতাটি নেওয়া হয়েছে। কেমন? অশ্রুমালা কাব্য থেকে এই প্রার্থনা কবিতাটি নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, তাহলে আমরা কবিতাটি পড়ে কি জানতে পারলাম? আমরা কবিতাটিতে জানতে পারলাম যে কবি স্রষ্টার নিকট, আল্লাহর নিকট, আল্লাহকে তিনি বিভো বলে সম্বোধন করেছেন কবিতায়। বিভোর নিকট তিনি কি করছেন? হাতে, মনে, দেহে শক্তি প্রার্থনা করছেন, শক্তির জন্য মোনাজাত করছেন। কবি বলছেন যে কবির বিপদে আপদে সব সময় স্রষ্টাই তার পাশে আছেন। স্রষ্টাই তাকে সব ধরনের শোক থেকে, বিষাদ থেকে, দুঃখ থেকে, বেদনা থেকে রক্ষা করতে পারেন। কবি সব সময়ই স্রষ্টার কাছে তার হৃদয়ে, তার দেহে বল দেওয়ার জন্য প্রার্থনা করছেন। তাহলে দেখো, তিনি স্রষ্টাকে কতটা গভীরভাবে উপলব্ধি করছেন এবং সব প্রার্থনাই তিনি স্রষ্টার কাছে নিবেদন করছেন। এই কবিতাটিতে কবি স্রষ্টার নিকট যে আকুতি, যে প্রার্থনা, সেটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমরা জানতে পারলাম প্রার্থনা কবিতাটি কবি কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা আরো জানতে পারলাম যে কায়কোবাদের আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কোরাইশি। কেমন? এখন দেখো, পেছনে কয়েকটা নৈর্ভিত্তিক দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন। কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন? স্তুতি শব্দের অর্থ কি আমরা জানলাম, প্রশংসা। কেমন? কবি বিধাতাকে কি বলে প্রশংসা করেছেন? এখানে 4টা অপশন দেওয়া আছে। এখন তোমরাই বলো দেখি। পথের সম্বল বলেছেন, চারু ফুল ফল বলেছেন, দেহহৃদে বল বলেছেন, অশেষ মঙ্গল বলেছেন। কি বলে প্রশংসা করেছেন? পথের সম্বল, যে খোদা তুমি আমার একমাত্র পথের সম্বল বলেই তিনি খোদার প্রশংসা করেছেন। কেমন? এখানে দেখো, কোনটি শুদ্ধ, কোন শব্দটি শুদ্ধ? কেমন? কবিতাতেই আছে দারিদ্র, কবিতাতেই আছে। এখানে কয়েকটা শব্দ দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে বলবো। একটি হচ্ছে দারিদ্র, আরেকটি হচ্ছে দরিদ্র, দারিদ্রতা, আরেকটি হচ্ছে দারিদ্রতা। এখন কোন বানানটি শুদ্ধ তোমরা বলো তো? আমাদের কটি শুদ্ধ? দারিদ্র হচ্ছে শুদ্ধ। কেমন? কবিতায় সেই বানানটা সুন্দর করে দেওয়া আছে।
আরেকটা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, নিকুঞ্জ শব্দের অর্থ কি? যখন আমরা শব্দার্থগুলো পড়বো সেখান থেকেই আমরা নিকুঞ্জ শব্দের অর্থ পাবো। সেখানে আছে নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাগান। এখানে 4টা অপশন দেওয়া আছে এমনিতে, কুঞ্জলতা, ফুলদল, বাগান, মঞ্জরি। তাহলে এখানে সঠিক উত্তর হবে বাগান। কেমন? শিক্ষার্থীরা একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, পেছনে দেখো। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। এখানে কি বলা হয়েছে? আমি সুখের দিনে তোমার এই মুখটা চিনে নিব। কার মুখটা চিনে নিবেন কবি? আল্লাহর মুখটা চেনে নেবেন। দুঃখের রাতে নিখিল ধরায় যেদিন তিনি সমস্ত দুঃখ কষ্ট এসে তাকে ভর করবে, সেদিনও কবির মনে যাতে কোনো ভয় না থাকে, কবি যেন আল্লাহকেই স্মরণ করতে পারেন। কবি উদ্দীপকের লাইনগুলোতে এই কথাই বলা হয়েছে। এখন নিচে প্রশ্ন দেওয়া হয়েছে, স্তুতি কথার অর্থ কি? আমরা জেনেছি স্তুতি শব্দের অর্থ প্রশংসা। তাহলে কয়ের উত্তর আমাদের হয়ে গেল। স্তুতি শব্দের অর্থ প্রশংসা। তোমার দুয়ারে আজি রিক্ত করে বলিতে কবি কি বোঝাতে চেয়েছেন? আমরা জানি রিক্ত শব্দের অর্থ শূন্য। কবি বলতে চেয়েছেন যে হেই খোদা, হেই স্রষ্টা, আমি আপনার দরবারে রিক্ত হস্তে আবেদন করছি, শূন্য হাতে আবেদন করছি, আপনি আমার দেহ হৃদয়ে বল দেন, শক্তি দেন, দুঃখের দিনে আমার পাশে আপনি থাকেন। কেমন? এই কথাই এখানে বোঝানো হয়েছে। উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো। এখন দেখো, উদ্দীপকে বলেছে যে সুখের দিনে কবি যাতে আল্লাহকে স্মরণ করতে পারেন, আর আল্লাহকেই যাতে তিনি চিনে নিতে পারেন, এবং দুঃখের রাতে নিখিল ধরায় যেদিন পৃথিবীর সব কিছু তাকে বঞ্চনা করবে, সেদিনও যাতে কবি আল্লাহকেই বিশ্বাস করেন, আল্লাহর কাছেই তার সকল আকুতি ঢেলে দেন। এবার আমাদের কবিতায়ও কিন্তু বলা হয়েছে যে স্রষ্টা, আপনি আমার সাথে থাকেন, দুঃখের দিনেও আমি আপনার কাছে প্রার্থনা করছি, মুনাজাত করছি, আপনি আমার সাথে থাকেন, আমাকে দুঃখ থেকে রক্ষা করেন, সুখের দিনেও আপনি আমার সাথে থাকেন। তাহলে এখানেও কবির আকুতি যে স্রষ্টা যাতে তার দেহ হৃদয়ে বল বুদ্ধি দেন এবং তিনি যাতে সমস্ত বিপদে আপদে কবির সাথে থাকেন। তাহলে এদিক দিয়ে আমরা সাদৃশ্য খুঁজে পাচ্ছি। উদ্দীপকে প্রার্থনা কবিতার একটা বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়। যুক্তিসহ বিশ্লেষণ করো। এখন ওই যে আমরা উদ্দীপকে পেয়েছি যে সুখের দিনে আর দুঃখের দিনে যাতে কবি কি করতে পারেন? আল্লাহকে কাছে পান, আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহর কাছে মোনাজাত করতে পারেন। কবিতায়ও কিন্তু সেই কথাটা একটা স্তবকে বলা হয়েছে। তাহলে এদিক দিয়ে সাদৃশ্য রয়েছে, কিন্তু কবিতায় আরও সামগ্রিক কিছু আলোচনা করা হয়েছে। কবিতায় বারবারই কবি বলছেন যে কবির হৃদয়ে দেহে মনে আল্লাহ কি করার জন্য? শক্তি দেওয়ার জন্য। কবি বারবার বলছেন যে হে আল্লাহ, আমি তোমাকে ভক্তি করতে পারি না, শ্রদ্ধা করতে পারি না, আমি তোমাকে কি দিয়ে আমি তোমার প্রার্থনা করব? আমি তো নিঃসম্বল, আমার কাছে তো কিছুই নেই। কেমন? আমি তো দরিদ্রের পেছনে পেষ্টিত, আমি তো দারিদ্রতার অট্টজালে কি হয়েছি? বেষ্টিত হয়ে আছি, আমি বিপদে পড়ে আছি, আমি যাতে সম্পদে সুখের সাগরে তোমাকে এক পল মানে এক মুহূর্তের জন্য যাতে তোমাকে আমি ভুলে না যাই। এই যে তোমার চারদিকে তোমার পাখি নিকুঞ্জ বিতান, এই বিতানের মাঝেও যাতে আমি আনন্দে বিহ্বল হয়ে তোমার থেকে কি করে দূরে সরে না যাই। তুমি আমার দেহে আমার হৃদয়ে বল দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে স্তবকের একটা স্তবক সাথে মিল রয়েছে, কিন্তু বাকি স্তবকগুলোর সাথে মিল নেই। তাহলে কবিতাটির সামগ্রিক ভাবটা উদ্দীপকে কিন্তু প্রকাশ করছে না, একটা দিক প্রকাশ করছে কিন্তু সমগ্র ভাবটি প্রকাশ করছে না। আমরা সেটা আলোচনা করে দিব এবং আমাদের প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। শিক্ষার্থীরা ঠিক আছে, তোমরা কবিতাটা আরেকবার পড়ে নিবে, বাড়িতে ভালো করে পড়ে নিবে,
পাঠ পরিচিতি পড়বে, কবি পরিচিতি পড়বে, তাহলে তোমরা উত্তর দিতে পারবে। আজকে এই পর্যন্তই। সামনে আরেকটা কবিতা বা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।